নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রেলওয়ের তরফ থেকে নতুন করে আবার এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে রেলওয়ের তরফ থেকে আরপিএফ এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। অর্থাৎ বন্ধুরা, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে সাব ইন্সপেক্টর পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখানে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো এই নিয়োগের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা এই নোটিফিকেশনের মাধ্যমে পাবলিশড হয়েছে। তার সম্পূর্ণ এ টু জেড গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কাছে প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে রেলওয়ের তরফ থেকে নতুন করে আবার এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে রেলওয়ে সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে 2000 আরপিএফ কনস্টেবল পদে নিয়োগ করা হবে এবং 250টি সাব ইন্সপেক্টর পদে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 10% রিজার্ভেশন বন্ধুরা এক্স সার্ভিসম্যান অর্থাৎ গভর্নমেন্ট সার্ভেন্ট যারা রয়েছে তাদের জন্য এখানে রয়েছে। সাথে বন্ধুরা 15% ভ্যাকেন্সি রিজার্ভ ওমেন ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা যা সিলেকশন প্রসেস রয়েছে তোমাদের জানিয়ে রাখি, এখানে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সামিনেশনস হবে, সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ঠিক আছে, সর্বশেষে বন্ধুরা তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এই 3টি পেজ যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রেলওয়েতে চাকরি করা। ঠিক আছে, এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনস তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ইউটি টেস্টের পরে কিন্তু তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এখানে আরও তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেই বন্ধুরা, এখানে ইন্ডিয়ার প্রত্যেক স্থায়ী বাসিন্দা তোমরা যারা রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা সাব ইন্সপেক্টর পদের জন্য তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বয়সের ক্ষেত্রে মিনিমাম 20 বছর থেকে ম্যাক্সিমাম 25 বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে যে আরপিএফ কনস্টেবল পদে নিয়োগ করা হবে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 25 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য তোমাদের একটি সুবর্ণ সুযোগ রেলওয়েতে চাকরি করার। অর্থাৎ বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু তোমরা অপেক্ষায় রয়েছো এই রেলওয়ের তরফ থেকে আরপিএফ এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে, অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেও তোমরা জানতে চেয়েছো। তার সম্বন্ধে কিন্তু ডিটেলস বন্ধুরা নোটিফিকেশন পাবলিশড হয়েছে, তার সম্পূর্ণ সব আপডেট সবার প্রথম আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে। এরই সাথে বন্ধুরা বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে এসসি এসটিদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 3 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে। এরই সাথে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে অর্ডিনারি ডোমিসিয়ালস ইন ইউনিয়ন টেরিটোরিয়াস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ থেকে তোমরা যারা বিলং করছো তোমাদের জন্য আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 5 বছরের বয়সে ছাড় রয়েছে। ওবিসিদের ক্ষেত্রে 8 বছরের বয়সে ছাড় থাকবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে 10 বছরের এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে। এখানে ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য হাইট মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সেন্টিমিটার লাগবে। ঠিক আছে, সাথে বন্ধুরা এখানে মেল ক্যান্ডিডেটসদের বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে 85 সেন্টিমিটার তোমাদের হতে হবে। এরই সাথে এসসি এসটি ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে এখানে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট হলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য 152 সেন্টিমিটার এখানে হাইট রয়েছে। চেস্টের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে 2 সেন্টিমিটার তোমাদের হতে হবে এবং বুকের ছাতি ফুলিয়ে 81.2 সেন্টিমিটার তোমাদের হতে হবে। সাথে আদার্স ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো অর্থাৎ গোয়ালিয়ার্স, গোর্খা, মারাঠিস, ডোগরাস, কুমাউনিস এবং আদার্স ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের হাইটের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হতে হবে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এবং ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং সাথে বন্ধুরা চেস্ট তোমাদের এখানে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে 85 সেন্টিমিটার তোমাদের হতে হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নিয়োগের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে।
তোমরা প্রত্যেক মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া বন্ধুরা এই নিয়োগের অনলাইনে যেদিন থেকে আবেদন শুরু হবে তার প্রথম আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে। এখানে আবেদন করার ক্ষেত্রে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে বন্ধুরা এখনও পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু জানানো হয়নি। সাথে বন্ধুরা এখানে পেমেন্ট তোমাদের কিভাবে করতে হবে তার নোটিফিকেশনও কিন্তু এখনও পর্যন্ত এই ডিটেলসে পাবলিশড হয়নি। এর সাথে বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিভাবে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের যা ক্রাইটেরিয়া ডিটেলস রয়েছে তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখনও পর্যন্ত এই নোটিফিকেশনে পাবলিশ করেনি। তোমাদের প্রত্যেককে বলবো এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ অনলাইনে আবেদন যেদিন থেকে শুরু হবে তার আপডেট সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এরই সাথে বন্ধুরা তোমাদের আরও জানিয়ে রাখি এখানে যে তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। তোমাদের এখানে যে এক্সামিনেশনের প্যাটার্ন সেই প্যাটার্নটি তোমাদের সামনে একবার জানিয়ে দেই। এখানে সাব ইন্সপেক্টর পদে তোমরা যারা আবেদন করবে সেক্ষেত্রে তোমরা এখানে 90 মিনিটের পরীক্ষার সময় পাবে। এখানে 120টি কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের উপর 50টি কোশ্চেন্স, অ্যারিথমেটিক্সের উপর 35টি কোশ্চেন্স এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের উপর বন্ধুরা 35টি কোশ্চেন থাকবে। এর সাথে বন্ধুরা আরপিএফ কনস্টেবল পদে তোমরা যারা আবেদন করবে এখানে তোমাদের পরীক্ষার সময় থাকবে 90 মিনিটের, 120টি কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের উপর 50টি কোশ্চেন থাকবে, অ্যারিথমেটিকের উপর 35টি কোশ্চেন্স এবং সাথে বন্ধুরা জেনারেল অ্যানালিটিক্স এবং রিজনিংসের উপর 35টি কোশ্চেন থাকবে। এরই সাথে বন্ধুরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কি ডিটেলস দেওয়া রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে 1600 মিটার রান হবে, 6 মিনিট 30 সেকেন্ড তোমরা এখানে সময় পাবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে লং জাম্প থাকবে 12 ফিটের এবং হাই জাম্প থাকবে 3 ফিট 9 ইঞ্চির, ঠিক আছে। এরই সাথে সাব ইন্সপেক্টর ফিমেল পদে তোমরা যারা আবেদন করবে এখানে 800 মিটার রান হবে, 4 মিনিট তোমরা এখানে সময় পাবে। লং জাম্প থাকবে বন্ধুরা 9 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিটের। এবং আরপিএফ কনস্টেবল পদে তোমরা যারা আবেদন করবে এখানে 1600 মিটারের রান হবে, 5 মিনিট 45 সেকেন্ড তোমরা এখানে সময় পাবে। লং জাম্প হবে 14 ফুটের এবং হাই জাম্প হবে 4 ফিটের। এবং কনস্টেবল ফিমেল পদে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে 800 মিটার রান হবে, 3 মিনিট 40 সেকেন্ড তোমরা এখানে সময় পাবে মাঠ কভার করার। এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের লং জাম্প থাকবে 9 ফিটের এবং হাই জাম্প থাকবে 3 ফিটের উপর, ঠিক আছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে আরেকবার বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি এখানে তোমরা যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা রেলওয়ে এসআই পদে তোমরা এখানে আবেদন করবে এখানে তোমাদের 120টি ভ্যাকেন্সি থাকবে। আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরি থেকে 42টি ভ্যাকেন্সি এবং এসসি এসটিদের ক্ষেত্রে 36টি ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। এরই সাথে বন্ধুরা তোমরা এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা কনস্টেবল পদে আবেদন করবে সেই ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি 120টি রয়েছে। আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 42টি ভ্যাকেন্সি এবং এসসি এসটিদের ক্ষেত্রে 36টি ভ্যাকেন্সি রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা রেলওয়ের তরফ থেকে নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2/1/2024 তারিখে। তো 2024-এর শুরুতেই বন্ধুরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ রেলওয়েতে চাকরি করার। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমরা এতদিন পর্যন্ত যারা রেলওয়েতে আরপিএফ এবং এসআই পদে আবেদন করার জন্য অপেক্ষায় ছিলে তোমাদের জন্য কিন্তু নোটিফিকেশন পাবলিশড হয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এর অনলাইনে আবেদন শুরু হতে চলেছে। তো যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা রেলওয়ের এই রিক্রুটমেন্টের সম্বন্ধে সম্পূর্ণ আপডেট সবার প্রথম পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনই করে রাখো। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কভার করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।